নমস্কার বন্ধু, টুডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আপনারা দেখুন 3/2/2026 উল্লেখযোগ্য রেজাল্ট সংখ্যা, আমাদের বিশ্লেষণ সংখ্যা এবং উল্লেখযোগ্য রেজাল্ট সংখ্যা মিলেছে বা অ্যান্সার সঠিক হয়েছে। তো কীভাবে অ্যান্সারগুলো সঠিক করা যেতে পারে যে কোনো দিন 1 PM 6 PM অথবা 8 PM ক্ষেত্রে, সেই ধরনের সংখ্যা তত্ত্ব বিশ্লেষণগুলো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। কীভাবে ঘর টার্গেট বিশ্লেষণ, কীভাবে লাস্ট ডিজিট টার্গেট বিশ্লেষণ। তো যারা চ্যানেলের প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, কারণ এই ধরনের বিশ্লেষণের ভিডিও আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি বা আপলোড করে থাকি। তো আপনারা যদি শিখতে চান, জানতে চান, তাহলে অবশ্যই আপনার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। তো প্রথমত বলে রাখি, বিশ্লেষণ শিখতে হয়, তাহলেই আপনি খুব সহজে বিশ্লেষণগুলো করতে পারবেন। তো চলুন আজকে আমরা অঙ্কের ভাষাতে বা অঙ্কন নিয়মে এই বিশ্লেষণগুলো শেখার চেষ্টা করব, যাতে আমরা যে কোনো দিন 1 PM 6 PM অথবা 8 PM ক্ষেত্রে 450, 500, 250, 1000 অথবা 120 ঘর যে কোনো দিন আমরা 4 ডিজিট বিশ্লেষণে অ্যান্সার করতে পারি বা সাকসেস হতে পারি। তো চলুন আমরা ভিডিওটি শুরু করে ফেলি। তো ভিডিওতে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তো আজকে মূলত আলোচনা করব আমরা, আপনারা জানেন 2026 সালের নিউ বিশ্লেষণ। আজকের যে বিষয়টি থাকবে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা অবশ্যই 4 ডিজিটের বিশ্লেষণগুলো শিখতে চান, যদি জানতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। বা যে দাদারা কমেন্ট করেছেন যে আমরা 4 ডিজিট বিশ্লেষণ কীভাবে করব 1 PM 6 PM অথবা 8 PM ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বলতে কি আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন এবং বোঝার চেষ্টা করুন এবং শেখার চেষ্টা করুন, তাহলে নিজেরাই বিশ্লেষণ খুব সহজে করে 4 ডিজিটের যে কোনো বেলার ক্ষেত্রে কম্বিনেশন বোঝাতে পারবেন। তো অবশ্যই আপনারা গুরুত্ব দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন। তো আজকে মূলত আলোচনা করব আমরা মিডিল সংখ্যা, অর্থাৎ যে কোনো মিডিলের কীভাবে ঘর বিশ্লেষণ হয় এবং লাস্ট ডিজিট সেই ঘরের লাস্ট সংখ্যাগুলো কীভাবে বিশ্লেষণ হয়। এই দুটো জিনিস জানলে যে কোনো দিন 1 PM অথবা 6 PM অথবা 8 PM এর ক্ষেত্রে 4 ডিজিট বিশ্লেষণের অ্যান্সার খুব সহজে উল্লেখযোগ্য রেজাল্টে থাকবেই। তো বা আপনার রেজাল্টের সাথে উল্লেখযোগ্য রেজাল্ট সংখ্যার সাথে খুব সহজে আপনি মেলাতে পারবেন অঙ্কের ভাষাতে। তো আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। তো আপনাদেরকে বলে রাখি, আপনাদের কাছে আমি তুলে ধরেছিলাম যে আমরা 18, 87, 500 ঘর রেজাল্ট সংখ্যার সাথে মিলেছে বা অ্যান্সার হয়েছে, এবং 8 হয়েছিল 72, 60। তো আপনারা জানেন একটি 250 এবং একটি 500 ঘরের রেজাল্ট সংখ্যার সঙ্গে মিলেছে। তো আপনারা জানেন, এইবারে আপনাদেরকে বলবো যে আমি 800 মিডিলকে দেখে কিভাবে এই লাস্ট সংখ্যাটি অথবা ঘর সংখ্যাটি বিশ্লেষণ করেছি বা কিভাবে করা হয় বিশ্লেষণ, এই নিয়েই বিস্তারিত আলোচনা। কারণ আমরা সবাই মিডিল চুজ করতে পারি, কিন্তু এই ঘরটি এবং লাস্ট সংখ্যা আমরা কখনোই করতে পারি না, কারণ আমরা শিখি না, জানি না, সেই কারণেই। তো চলুন আমরা আজকে সেই বিষয়গুলো নিয়ে শিখে নিই, তাহলে আমরা যে কোনো দিন 500, 250 অথবা 120 অথবা 1000 অর্থাৎ 10,000-এর ঘর যে কোনো দিন আমরা রেজাল্ট সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যার সাথে আমরা যে কোনো দিন অ্যান্সার মেলাতে পারবো। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমত আমাদের উদাহরণস্বরূপ একটু দেখাই। মনে করুন আমাদের তাহলে কী রয়েছে 18 মিডিল, তাহলে 18 মিডিল 87 আমাদের 1 PM এর ক্ষেত্রে 500 ঘর রেজাল্ট সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যার সাথে মিলেছে। তো এবারে আমাদের 18 মিডিল পরের বেলাতে, অর্থাৎ ওই 6 PM অথবা 3 তারিখের 1 PM বাদ দিয়ে তারপরে 3 তারিখের 6 PM 8 PM অথবা 4 তারিখের 1 PM 6 PM 8 PM অথবা 5 তারিখের 1 PM 6 PM 8 PM এর ক্ষেত্রে আর কোন ধরনের বিশ্লেষণগুলো উল্লেখযোগ্য রেজাল্ট সংখ্যার সাথে মিলতে পারে, সেইগুলো কিভাবে বার করানো হবে। চলুন আমরা একটু শুরু করি। তো প্রথমত বলে রাখি, তাহলে আমাদের 18 মিডিল রয়েছে। তো আমাদের 8-এর ঘরটি খেলেছে বা 8-এর ঘরটি আমাদের রেজাল্ট সংখ্যার সাথে মিলেছে। তো রেজাল্টের উল্লেখযোগ্য সংখ্যার সাথে মিলেছে এবং আমাদের তাহলে এবার বিশ্লেষণ করতে হবে 18 মিডিলে কোন ঘরগুলো বিশ্লেষণ হচ্ছে পরের বেলার ক্ষেত্রে রেজাল্ট সংখ্যার সাথে যাতে মিলতে পারে বা অ্যান্সার হতে পারে। সেক্ষেত্রে বলে রাখি দুটো পদ্ধতি বলবো ঘর টার্গেটের ক্ষেত্রে বা ঘর বিশ্লেষণের ক্ষেত্রে। তাহলে 18 মিডিল রয়েছে, কত রয়েছে? 8 রয়েছে, 1 রয়েছে আর 8 রয়েছে। তাহলে আমাদের 1 থেকে আমি কোন ঘরগুলো পাচ্ছি, তো ঘর বিশ্লেষণ হচ্ছে। তাহলে 1-এর আগে কত রয়েছে? 0। তাহলে 0-র ঘর অর্থাৎ 00 থেকে 09। তাহলে 1 রয়েছে 10 থেকে 19। এটা হচ্ছে 1 নাম্বার পদ্ধতি। আর কি রয়েছে? 1-এর পরে কত রয়েছে? 2, অর্থাৎ সেই হিসাবে
20 থেকে 29, এবং এই যে 1 আছে, 1-এর অপোজিট সংখ্যা হচ্ছে 6, সেই হিসাবে 60 থেকে 69। এটি হলো 1 নাম্বার পদ্ধতি ঘর বিশ্লেষণ। 2 নাম্বার কি দ্বিতীয় সংখ্যার কি রয়েছে 8, 18 8 রয়েছে, তাহলে 18 সেইভাবে বিশ্লেষণ হবে ঘর বিশ্লেষণের ক্ষেত্রে। তাহলে 8-এর আগে কত রয়েছে 7, 70 থেকে 79, 80 থেকে 89, 90 থেকে 99, এবং 8-এর অপোজিট 3, সেই হিসাবে 30 থেকে 39। এই হলো 2 নাম্বার পদ্ধতি। এবং ঘর বিশ্লেষণের ক্ষেত্রে 4 রকমের ঘর বিশ্লেষণ করা হয়। তো আপনাদের কাছে আমি আজকের ভিডিওর মাধ্যমে 2টো ঘর বিশ্লেষণ শেখাবো, পরের ভিডিওতে আবার 2টো বিশ্লেষণ শেখাবো, কারণ আপনাদেরকে আমি একসাথে যদি বোঝাই তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন না। তো আপনাদেরকে আমি এই লজিকটি প্রথম শেখাই, পরের বারে আরেকটি বিশ্লেষণ শেখাবো, তাহলে আপনারা আর আমাকে কমেন্ট করবেন না যে ঘর দাদা কীভাবে ঘর টার্গেট করা হয়। তাহলে আমাদের এতগুলো ঘর বিশ্লেষণ বেরোচ্ছে। তো এবারে আমরা কি করব, আমাদেরকে দেখতে হবে তাহলে 18 কত ঘর খেলেছে 8-এর ঘর। তাহলে 8-এর ঘরটি একেবারে উল্লেখযোগ্য সংখ্যা, রেজাল্ট উল্লেখযোগ্য সংখ্যার সাথে মিলেছে। তাহলে আমি এই ফরম্যাটে যাব, যদি এই ফরম্যাটে যাই তাহলে আমাকে এই ফরম্যাটের ব্যাক সংখ্যা, লাস্ট সংখ্যা বা ঘর সংখ্যা কীভাবে হবে, এবার এই ফরম্যাটে যেতে কীভাবে হবে। তাহলে মনে করুন তাহলে 18 মিডিল রয়েছে, তাহলে 18 মিডিল 18 0009, 10 থেকে 19, 20 থেকে 29, 60 থেকে 69। তো এইবারে 18 মিডিলের লাস্ট ডিজিটগুলো কীভাবে বার করব। তাহলে লাস্ট ডিজিটগুলো বার করার একটা সহজ উপায় রয়েছে। এই যে আমাদের সংখ্যা রয়েছে, তাহলে কত রয়েছে 0-এর আগের একের আগের সংখ্যা 0, 1, 2, 6, এইগুলোকেই লাস্ট সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এইবারে বলে রাখি, এবার 1 PM, 6 PM এবং 8 PM অনুযায়ী একটু আলাদা আলাদা হয়ে থাকে। তো মনে করুন আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলছি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। মনে করুন 18 মিডিল, তাহলে আমি পরে আমাদের তাহলে এই ঘরগুলো টার্গেট বেরোচ্ছে। আমি প্রথমে 1 নাম্বার টার্গেটে চলে যাচ্ছি। মনে করুন 6 PM ক্ষেত্রে বা পরের বেলাগুলো 6 PM, 1 PM রেজাল্টে হয়েছে এটা 6, 8 এবং তারপরের দিন 1 PM ক্ষেত্রে কি কোনগুলো টার্গেট হচ্ছে। মনে করুন 0, তাহলে 18 00 থেকে 09। তো এর ক্ষেত্রে বিশ্লেষণগুলো কি হচ্ছে, তাহলে 18 আমাদের 0 ঘর টার্গেট করেছে, তাহলে কি হচ্ছে, তাহলে 1801 হচ্ছে, 1800 হচ্ছে, এবং 1802 হচ্ছে, এবং 1806 হচ্ছে। 0 ঘরের ক্ষেত্রে যদি আমরা 1-এর ঘরে যাই, কারণ এই 1-এর ঘর রয়েছে, 1-এর ঘরের ক্ষেত্রে সেমভাবে হচ্ছে, তাহলে 18 তো 11, 18 10, 18 12, 18 16। এবার যদি মনে করুন 60-এর ঘর যদি হয়, তাহলে কি হচ্ছে 18 61, 18 60, 18 66 এবং 18 62। এইভাবে বিশ্লেষণ করছে। যদি 2-এর ঘর হয় সেক্ষেত্রে 20 হবে, 21 হবে, 26 হবে, 22 হবে। এইভাবে বিশ্লেষণগুলো লাস্ট ডিজিটের ক্ষেত্রে বিশ্লেষণ। তো সেমভাবে যদি আপনারা সেকেন্ড ঘর টার্গেটে যান, তাহলে এই ক্ষেত্রেও সেম হবে। এবার কোনো ক্ষেত্রে বিশ্লেষণগুলো এমনও হয়ে থাকে, মনে করুন এই ঘর টার্গেট হচ্ছে এবং লাস্ট সংখ্যাগুলো এইগুলো হচ্ছে। তো আপনাদেরকে নিশ্চয়ই বোঝাতে পারলাম। তো এই ধরনের বিষয়গুলো সম্পর্কে যদি আপনারা আরও বিস্তারিতভাবে জানতে চান, তাহলে আমাদের জয়েন্ট ব্যাটার মাধ্যমে জয়েন্ট হতে পারেন এবং ঘর টার্গেট 4 ডিজিট বিশ্লেষণগুলো আপনারা আরও খুব সহজে বুঝতে পারবেন। তো আপনারা দেখবেন এই বিশ্লেষণ থেকেই কিন্তু কয়েকদিনের মধ্যে এই বিশ্লেষণেরগুলো খুব তাড়াতাড়ি রেজাল্ট সংখ্যার উল্লেখযোগ্য সংখ্যায় কিন্তু আসার সম্ভাবনা গুরুত্বপূর্ণ রয়েছে। তো আপনারা যদি সন্দেহ থেকে থাকে বা যদিও অঙ্কটা বুঝতে না যদি পারেন, তাহলে অবশ্যই একটু উল্লেখযোগ্য রেজাল্ট সংখ্যাগুলো সাথে মিলাবেন। প্রত্যেক দিন ধরুন আজকের 6 PM রেজাল্ট একটু দেখবেন, উল্লেখযোগ্য রেজাল্ট দেখবেন আজকের, বা 8 PM একটু দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এবং আপনারা একটু নোট করে রাখতে পারেন যাতে আপনাদের বুঝতে বা শিখতে সুবিধা হয়। তো চলুন আমরা আরেকটা দেখাই। কারণ 18 মিডিল জোড়া মিডিল রয়েছে, অর্থাৎ 1 আর 8 মানে জোড়া সংখ্যা। এবার আমরা বিজোড় সংখ্যা যাই। মনে করুন 18 পরে 19, মনে করুন 19 মিডিল। তো 19 মিডিল মনে করুন 20 বা 21 বা 22 বা যে কোনো একটা ঘর খেলেছে। মনে করুন 19 26 খেলেছে 3 তারিখের 1 PM ক্ষেত্রে। তো এবারে কি হচ্ছে 19 মিডিল যদি রয়েছে, তাহলে আমরা ঘর সংখ্যা কীভাবে বার করব।
তাহলে ঠিক সেমভাবে 19 মানে 1 রয়েছে, মানে 0, 2 এবং 1-এর অপোজিট 6। আমরা ঘর সংখ্যা পেয়ে গেলাম 0-এর ঘর, 1-এর ঘর, 2-এর ঘর, 6-এর ঘর। এবার কত রয়েছে 9, তাহলে 9-এর আগের সংখ্যা কত 0, পরের সংখ্যা কত 8 এবং 9-এর অপোজিট সংখ্যা কত 4। এই হিসাবে আমাদের ঘর সংখ্যাগুলো হয়ে গেল। এবার লাস্ট ডিজিট সংখ্যা ঠিক এইগুলোকেই লাস্ট ডিজিট সংখ্যা হিসেবে ব্যবহার করতে হবে, বা এইগুলোকেই ব্যবহার করলে আমাদের বিশ্লেষণগুলো করা যেতে পারে। তাহলে কি করা যেতে পারে, মনে করুন পরে তাহলে 19 26 হয়েছে বা 2-এর ঘর খেলেছে। এবার আমরা কী করবো, মনে করুন 19, আমরা তাহলে কত করে যাবো, মনে করুন 20-র ঘর 20, তাহলে 19 20-র ঘর রয়েছে, 20 থেকে 29। লাস্ট সংখ্যাগুলো কী হচ্ছে, তাহলে 19 2, তাহলে কত রয়েছে 0, 20 হচ্ছে, 19 1 রয়েছে 21 হচ্ছে, 19 2 রয়েছে তার মানে 22 হচ্ছে, 19 6 রয়েছে তার মানে 19 26 হচ্ছে। আবার মনে করুন যদি 19 9 থাকে, তা সেক্ষেত্রে কী হচ্ছে, তাহলে 19 9 রয়েছে তার অর্থাৎ 90, সেই হিসাবে কী হচ্ছে 19 90, 19 99, 19 98, 19 94। তো এইভাবে হচ্ছে। এবার একটু যদি ঘুরিয়ে আবার একটু ঘুরিয়েও ক্যালকুলেশন করা যেতে পারে। মনে করুন এই ঘর রয়েছে এবং লাস্ট সংখ্যাগুলো আমরা এগুলোও ব্যবহার করতে পারি। যেমন মনে করুন যে এখানে আমি এটা 1 ফরম্যাটে আমি একটা বিশ্লেষণ বললাম, আর 2 ফরম্যাটের বিশ্লেষণ কি হচ্ছে, মনে করুন 19 2-এর ঘর, এইটা নেব 20, আর কি হচ্ছে 19 2-এর ঘর, এটা নেব তাহলে হচ্ছে 29, আবার 19 2-এর ঘর 2 অর্থাৎ এটা নেব 28 এবং 19 24। ঠিক এইভাবে যদি আর করা যায়, ঠিক এইভাবেই মনে করুন 6-এর ঘর, তাহলে 19 6 60, 19 69, 19 68, 19 64। এইভাবে কম্বিনেশনগুলো করা হয়ে থাকে। তো আপনাদেরকে নিশ্চয়ই আমি বিস্তারিতভাবে বোঝাতে পারলাম ঘর বিশ্লেষণ এবং লাস্ট ডিজিট বিশ্লেষণগুলো। তো আজকে আমি আপনাদের কাছে দুটো মাত্র বিশ্লেষণ সম্পর্কে তুলে ধরলাম, ঘর বিশ্লেষণ, লাস্ট ডিজিট বিশ্লেষণ। এর পরেবারে আর দুটো তুলে ধরবো, দিলে আপনারা ঘর বিশ্লেষণ সম্পর্কে আপনারা আরও বিস্তারিতভাবে বুঝতে পারবেন। তো এখানে ভিডিওটি সমাপ্তি করলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। এবং যদি আপনারা আমাদের চ্যানেল মেম্বারশিপ পেতে চান বা নিতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের মেম্বারশিপ জয়েন হতে পারেন, এবং সেখানে বিস্তারিতভাবে প্রত্যেকটি বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে শেখানো হয়ে থাকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখানে ভিডিওটি সমাপ্তি করলাম।